তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মেনলি ফের একটা দুর্দান্ত ইন্ডিয়ান পোস্ট অফ ব্যাঙ্ক পেমেন্ট অফ ব্যাঙ্ক, ঠিক আছে, ইন্ডিয়া পোস্ট অফ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ঠিক আছে, পেমেন্ট অফ ব্যাঙ্ক ইন্ডিয়া। এখানে তোমাদের কী লাগছে, গ্র্যাজুয়েশান পাস যদি করে থাকো তো সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে গভর্নমেন্ট অফ আন্ডারটেকিং, একটা গভর্নমেন্টের মধ্যে রান করে এদের যে শাখা আছে, ঠিক আছে, ব্রাঞ্চ আছে, ঠিক আছে। এখানে দেখো ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অফ লিমিটেড আন্ডার টু ডিপার্টমেন্ট পোস্ট অফ দ্য মিনিস্টার কমিটি 100%। এখানে কি বলা হচ্ছে যে 100% এখানে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পোস্ট কিন্তু বের করা হয়, ঠিক আছে। এখানে আইপিবি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক রিকোয়ার অফ 199 জুনিয়র অ্যাসিকিউট, 110 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার স্কিল, the deposition of the government and the PSE, ঠিক আছে। তো এদের যে মেন ওয়েবসাইট আছে এখানে তোমরা দেখতে পারো এদের ওয়েবসাইটে যে এদের সমস্ত কিছু ডিটেল ইনফরমেশান, ঠিক আছে, প্রোফাইল দেখতে পারো, এই কোম্পানির প্রোফাইল। অ্যাকচুয়ালি এটা প্রাইভেট, স্টেট গভর্নমেন্ট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে পড়ছে, ঠিক আছে। তো এখানে তোমাদের তারপরে কি বলেছে দেখো, বিফোর অ্যাপ্লাইং দ্য অ্যাডভাইস অফ before of apply the candidate ensure of the stability of the otherwise of the similar of rejected any state, ঠিক আছে। এইটা তোমরা অ্যাডভাইসটা পড়ে নেবে, ঠিক আছে। অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে 1 নভেম্বর থেকে শুরু হয়েছে, আর লাস্ট ডেট হচ্ছে তোমাদের 1/12 মানে 1 ডিসেম্বরেই কিন্তু এদের ফর্ম কিন্তু ক্লোজ করে দেওয়া হবে, ওয়েবসাইট ক্লোজ করে দেওয়া হবে। তার আগে এখনও সময় আছে, হাতে আর 20 দিন না 21 দিন মাত্র আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু হাতের কাজটা মানে আজকে হচ্ছে আমি মেনলি 11 নভেম্বর তোমাদের ভিডিওটা দিচ্ছি, যদি 12 নভেম্বর যেতে পারে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে 12 নভেম্বর যদি যাই তো সেই ক্ষেত্রে আজকে যদি চলে যাই তো ভালো, ঠিক আছে। আজকের মধ্যেই ফর্ম ফিল আপটা করতে হবে না, কালকে যে তোমরা ফর্ম ফিল আপটা করে নেবে, ঠিক আছে। আগে তোমাদের মেন কোয়ালিফিকেশানটা তোমাদের যদি থাকে তো অ্যাপ্লাই করবে, না হলে অ্যাপ্লাই করতে যাবে না, ঠিক আছে, নাহলে তোমার ফর্ম রিজেক্ট হয়ে যাবে। তারপরে দেন তোমরা কিন্তু তোমাদের ফি পেমেন্ট মানে তোমাদের অ্যালং উইথ অফ ফি লাস্ট ডেট অফ ফাইনাল সাবমিশন অ্যাপ্লিকেশান অ্যালং ফি পেমেন্টটাও তোমাদের কিন্তু করে দিতে হবে, ঠিক আছে। ডিটেল ইনস্ট্রাকশান রেফার টু অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশান, তুমি কিন্তু এইটা পুরোপুরি অনলাইনে যে অ্যাপ্লাই করতে পারো। ক্যান্ডিডেট ওন ইন্টারেস্ট আর দ্য অ্যাডভাইস নট ওয়েট অফ দ্য লাস্ট ডেট অফ টাইম। তাহলে কী বলছে, যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে তাকে কিন্তু নিজে থেকে ইন্টারেস্ট রাখতে হবে, ঠিক আছে, তাকে করতে পারবে। উপদেশ দেওয়া হচ্ছে নট টু লাস্ট ডেট অফ টাইম, যদি তুমি অপেক্ষা করো তো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু তার জন্য কিন্তু এখানে রিকোয়েস্ট করা হচ্ছে, ঠিক আছে। ইন্ডিয়ান পেমেন্ট কী বলে, কী নাম, 1 মিনিট, ইন্ডিয়ান পোস্ট অফ পেমেন্ট ব্যাঙ্কের তরফ থেকে কী বলা হচ্ছে, নট অ্যাভেলেবেল অ্যাপ্লিকেশান। এবার হচ্ছে তোমাদের পোস্ট হচ্ছে দেখো 1 নম্বর যে পোস্টটা আছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যেটা আছে 110টা তোমাদের আছে। ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অফ ব্রাঞ্চ অ্যান্ড ব্যাঙ্কিং আউটলেট। আর স্কেল অ্যান্ড নাম্বার 2 হচ্ছে জুনিয়র অ্যাসিকিউট, এখানে 199টা টোটাল যে শূন্যপদ সেটা হচ্ছে 309টা, ঠিক আছে, 309। প্লেস পজিশান, কোথায় তোমাদের জায়গা পোস্টিং পড়বে সেটা হচ্ছে দেখো, দি ব্রাঞ্চ অফ ব্যাঙ্কিং of the outlet of circle of the location provide of the however the nature indicate management of the many of change of the location of the branch the banking outlet if you the require। তাহলে তোমাদের বলছে যদি ব্রাঞ্চ শাখা বা ব্যাঙ্কিং যে বাইরের সেক্টরগুলো থাকে যে লোকেশানে প্রোভাইড করা হবে সেই লোকেশানেই কিন্তু তোমাকে যে কাজ করতে হবে, ঠিক আছে। চেঞ্জ অফ লোকেশান, তুমি লোকেশান পরিবর্তনও করতে পারবে, ঠিক আছে, যদি তোমার দরকার হয়। যদি তোমার দরকার হয় তাহলে কি করবে দেখো, এখানে 3টে পয়েন্ট বলে দিয়েছে। ক্যান্ডিডেট অফ দ্য সেল অ্যাপ্লাই অফ দ্য 1 ভ্যাকেন্সি অনলি, তোমাকে এর মধ্যে একটা ভ্যাকেন্সি অ্যাপ্লাই করতে হবে, হয়তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে তুমি অ্যাপ্লাই করো, হয় জুনিয়র অ্যাসিকিউটে অ্যাপ্লাই করো, ঠিক আছে।
A candidate apply of the agents of the vacancy of branch of banking of the outlet, the not eligible apply agents of vacancy of the other of branch of ব্যাঙ্কিং আউটলেট। ঠিক আছে, একটা ক্যান্ডিডেট শুধুমাত্র সরাসরি তার একটা ব্রাঞ্চেই অ্যাপ্লাই করতে পারবে, একটা ব্যাঙ্কিং বা একটা ব্রাঞ্চের মধ্যেই একটা ভ্যাকেন্সির মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। সরাসরিভাবে যদি সে দুটো করে দেয় তো সেই ক্ষেত্রে তাতে কিন্তু তার এলিজিবল হবে না। ঠিক আছে, সে কিন্তু সেই জায়গায় যেতে পারবে না। ঠিক আছে, এ ক্যান্ডিডেট অফ দ্য এফিসিয়েন্সি অফ দ্য কনসিডারেশন অনলি এজেন্টস অফ দ্য ভ্যাকেন্সি দ্য ব্রাঞ্চ অফ ব্যাঙ্কিং অফ দ্য আউটলেট সি হ্যাজ দ্য অ্যাপ্লাইড অপটেড। ঠিক আছে, তিনি একমাত্র অ্যাপ্লাই করতে পারবে এবং ব্যাঙ্কিং সিলেক্টেড অফ ক্যান্ডিডেট অফ দ্য পোস্ট ব্রাঞ্চ অফ দ্য আউটলেট উইচ ইজ দ্য অ্যাপ্লাই। ঠিক আছে, ক্যান্ডিডেটকে সিলেক্ট করতে হবে তার ব্রাঞ্চ মানে ব্যাঙ্কিং যে ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চ বা আউটলেট উইচ অ্যাপ্লাইড করতে হবে। এবার হচ্ছে তোমাদের জব প্রোফাইল কি থাকবে? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার স্কিল ম্যানেজিং এসও S2 এইগুলো তোমরা একটু পড়ে নেবে। ঠিক আছে, SI অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রথম পোস্ট আছে। ঠিক আছে, জব প্রোফাইল। তারপর জুনিয়র অ্যাসিকিউট। ঠিক আছে, জুনিয়র অ্যাসিকিউট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বলে দিলাম। এখানে এবার কোয়ালিফিকেশানের বিষয়টা বলে নিই। এর ক্ষেত্রে হচ্ছে 199টা পোস্ট আছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার স্কিল 1 110টা আছে। দুটোর ক্ষেত্রেই গ্র্যাজুয়েশান লাগছে। ঠিক আছে, তোমরা গ্র্যাজুয়েশান পাস করলেই হবে। আর তোমাদের বয়স সীমা হবে 20 থেকে 32 এবং হচ্ছে লেভেল 4 লেভেল 5 লেভেল 6 অনুযায়ী গ্রুপ সি এর জব। ঠিক আছে, এক্সপিরিয়েন্স লাগছে 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে। আর লেভেল 5 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য তোমাদের 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। লেভেল 5 এবং 5 বছরের এক্সপিরিয়েন্স লাগতে পারে। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু পোস্ট কোয়ালিফিকেশানে তোমাদের বলে দিলাম। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের পে অ্যালাওয়েন্সটা দেখলাম। কত অফ দ্য ফোর্জিং অফ দ্য ইলেকট্রিক অফ ফোর্জিং এগুলো একটু পড়ে নেবে। পার্সোনালি তোমাদের বিষয় বলে দিয়ে আছে, তো সেই ক্ষেত্রে এখানে বলে দিয়েছে। সিলেকশান প্রসিডিওর, কীভাবে সিলেকশান হবে দেখো। তোমাদের মেরিট লিস্ট হবে, মেরিট লিস্ট অফ দ্য আউটলেট ওয়াইজ। ঠিক আছে, ব্যাঙ্কিং আউটলেট ওয়াইজ তোমাদের মেরিট লিস্ট বেরো হবে। সিলেকশানস মুড অফ বেসিক্স অফ মার্কস অফ দ্য অবটেন দ্য হাউ এবার কেমনভাবে ব্যাঙ্কিং অফ রিজার্ভার অফ দ্য রাইট অফ দ্য কন্ডাক্ট অফ দ্য অ্যাসাইনমেন্ট অফ দ্য অনলাইন টেস্ট অ্যাসাইনমেন্ট করতে হবে, অনলাইন টেস্ট দিতে হবে, গ্রুপ ডিসকাশান হবে, ইন্টারভিউ হবে। ঠিক আছে, গ্রুপ ডিসকাশান মানে অনেকগুলো লোক বসে থাকবে, সেখানে তোমাকে কিন্তু অনেক কিছু বলতে হবে। ঠিক আছে, গ্রুপ ডিসকাশান তোমরা তো অবশ্যই জানো, কোম্পানিতেও গ্রুপ ডিসকাশান হয়, বিজনেস করতে গেলেও গ্রুপ ডিসকাশান হয়, তো সেরকম। ঠিক আছে, সেরকম প্রসিডিওর। ইন দ্য কেসেস অফ দ্য গ্র্যাজুয়েশন অবটেন অফ দ্য দুটো ক্যান্ডিডেট অফ মেরিট লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট দ্য সিলেক্টেড অফ বেস অফ ডেট অফ বার্থ, তার ডেট অফ বার্থ অনুযায়ী কিন্তু দুটো ক্যান্ডিডেট ইকুয়াল অফ দ্য গ্র্যাজুয়েশন পার্সেন্টেজ, মানে 2 ক্যান্ডিডেট অফ মেরিট লিস্ট, দুটো ক্যান্ডিডেটের মেরিট লিস্ট সিলেক্ট করা হবে এবং তার গ্র্যাজুয়েশন পার্সেন্টেজ দেখা হবে। ঠিক আছে, এবং হচ্ছে ক্যান্ডিডেট অফ মার্কস গ্র্যাজুয়েশন অল সেমিস্টার ইয়ার্স অ্যান্ড হচ্ছে অপরচুনিটি রাউন্ডেড। ঠিক আছে, জিপি এগুলো তোমাদের দিতে হবে। অ্যাপ্লিকেশান ফি কত টাকা তোমাকে পে করতে হচ্ছে দেখো। অ্যাপ্লিকেশান ফি হচ্ছে 750 টাকা, 750 রুপিস, নট রিফান্ডেবল। দেখো প্রত্যেকটা গভর্নমেন্টের কিন্তু নট রিফান্ডেবল কথাটা কেন লেখা থাকে, তার কারণ হচ্ছে ধরো তুমি ফর্ম ফিল আপ করেছো, এক্সামে বসলে, এক্সাম ক্র্যাক করার পর তোমার মেরিট লিস্টের নাম আসলো না, তখন তুমি কী করলে, তুমি তখন এখানে এদের যে মেন ওয়েবসাইট আছে ইমেলের মাধ্যমে তাদের কাছে বললে যে আমার পয়সাটা ফেরত দেন, তো সেইটা কিন্তু তোমার হবে না। এখানে সম্পূর্ণ বলে দিয়েছে যে তুমি কিন্তু সেই পয়সাটা উইথড্র করতে পারবে না। ঠিক আছে, রিফান্ড অফ দ্য রিফান্ড করতে পারবে না। ঠিক আছে, মাথায় রাখবে যে ভেবে চিন্তা করে পোস্টে অ্যাপ্লাই করবে, আর যদি ভালো লাগে না তো অন্য ভ্যাকেন্সি আসবে সেইগুলোতে অ্যাপ্লাই করে দেবে টুক করে। ঠিক আছে, বুঝতে পারলে। লিভ অফ পেনশান আদার অফ বেনিফিট, তোমাদের কিন্তু পেনশান আছে, বেনিফিট আছে, সুবিধা আছে এগুলো। ঠিক আছে, ট্রাভেল অফ জয়েনিং পারফরমেন্স কন্ডাক্ট অফ অ্যাপ্লিকেশান প্রসিডিওর। ঠিক আছে, আর একটা হাসির বিষয় সেটা হচ্ছে যে একটা ছাত্র আমাকে বলেছিল যে দাদা আমাদের রেলেতে তো অনেক কিছু দেয়। ঠিক আছে, রেলেতে যেমন ট্রাভেল করবার জন্যে ট্রিপ দেয়, কিন্তু অন্যান্য জবে কেন ট্রিপ নেই? তার কারণ হচ্ছে বাবু দেখো, রেলটা হচ্ছে একটা গভর্নমেন্টের আন্ডারে আছে। ঠিক আছে, রেলটা হচ্ছে কি, তুমি রেল লাইনে চেপে বিভিন্ন জায়গায় ঘুরছো, কিন্তু ব্যাংকের জবে তুমি কী পাবে? শুধুমাত্র ঢোল বাজানো। ঠিক আছে, ঢোল বাজানোর জব। ব্যাংকিং জবে শুধুমাত্র
তোমাকে শুধু লাইফ পেনশান, তোমার পেনশান কিন্তু তুমি বসে পাবে, ঠিক আছে, বুঝতে পারলে বাবু? বাবু ঠিক আছে বাবু। হ্যাঁ দেখো এখানে সার্কেল ব্যাঙ্কিং আউটলেট, এইগুলো চন্দ্রপ্রদেশ, এখানে তোমাদের অনেক কিছু জায়গার নাম বলে দিয়েছে যে বিভিন্ন জায়গায় যারা আছে তারা এখানে অ্যাপ্লাই করে দেবে। আর একটা বিশেষ করে আমাকে একটা ছেলে বা একটা দিদি একটা কি মেসেজ করেছিল যে আপনি এইসব পোস্ট কেন ছাড়েন। তো সেই ক্ষেত্রে দেখো দিদি বলো দাদা বলো যাই বলো, আমার এটা কাজ, এটাই আমার প্রফেশনাল, এটাই আমার সব কিছু। তো সেই ক্ষেত্রে আমার কাজের উপরে দখল দেবেন না, কারণ হচ্ছে আমি এটা করে খাচ্ছি। তো অনেক ইউটিউবারদের অনেক কাটতে ফাটছে, তো সেই ক্ষেত্রে আমি কিছু বলবো না, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই এই ব্যাংকিং জবটার বিষয় বলে দাও, ঠিক আছে। আমার চ্যানেলে 10K করে দাও, ঠিক আছে, 10K, বুঝতে পারলে? আরে তোমাদের যদি না সাপোর্ট পাই ভাই, তোমাদের যদি না সাপোর্ট করো তাহলে কী হবে বলো? তোমাদের মোটিভেট করছি, তোমাদের অনেক কিছু ভ্যাকেন্সির আপডেট দিচ্ছি, আমাকেও তো সাপোর্ট করো, ঠিক আছে। আশা করছি এই ভিডিওটা কেমন লাগলো সবাইদের সাথে শেয়ার করে দেবে। আর আমি কালকে যাচ্ছি কলেজ, ঠিক আছে, কলেজ যেয়ে তোমাদের ইনফরমেটিভ তোমাদের আমি ইউটিএম মেশিনটা অবশ্যই একদিন দেখাবো, ঠিক আছে। কলেজে একদিন যাব, যে ইউটিএম মেশিনটা তোমাদের দেখাবো, ইউটিএম মেশিন, সিজার মেশিন, ঠিক আছে। তো আরও সমস্ত যে মেশিন আছে, মেটেরিয়াল টেস্টিং মেশিন যেগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে। অ্যাজ পার দ্য প্র্যাকটিক্যাল রুম, অ্যাজ পার দ্য লেট ডিসকাস অফ অলওয়েজ ইজ পার্টস অ্যান্ড মেকিং আউটপুট দ্য লিমিটেড অফ দ্য পার্সনস অ্যান্ড স্টুডেন্ট লিমিটেড অফ ভিডিও, ওকে চলো। সো ডিসকাস অ্যাবাউট দ্য ইনফরমেশান সিজ গভর্নমেন্ট জব দ্যাট অফ কাইন্ড অফ বিলো if you the related topics something of wrong decisions and wrongs যদি তোমরা বুঝতে না পারো তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।